আমার দেশে বিশ্ব নবীজির বিরুদ্ধে কথা হয়, যুবক যখন চুপ থাকে কোনো কথা বলে না, কিন্তু মেসি আর নেইমার নিয়া, আর্জেন্টিনা ব্রাজিল নিয়া আমার দেশে মারামারিও হয়, আবার খুনাখুনি মার্ডারও হয়। আছে না নাই? কোথায় ঈমান? কোথায় আজকে আমাদের ঈমান? খেয়াল করছেন? অথচ এই মেসি নেইমার এরা ইসলামের কোনো আদর্শ নয়, এরা হলো খ্রিস্টান ইহুদি। ঠিক কিনা বলে? ইসলামকে ধ্বংস করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করছে। আপনারা খেয়াল করে দেখবেন এই প্লেয়ারদের দিকের মধ্যে ট্যাটু আর্টিস্ট করা থাকে। কি ট্যাটু? ট্যাটু আর্টিস্ট করা থাকে। আর এই ট্যাটুর মধ্যে দেখবেন 1 চোখের ট্যাটু আছে। কি কথা কন না? আপনারা কি জানেন এই ট্যাটুর 1 চোখা ট্যাটু এগুলো কিসের? দাজ্জালেরও হলো এগুলো চিহ্ন। কার? দাজ্জালের চিহ্ন। তুমি মুসলমান যদি নবীর প্রেমে, নবীকে কেউ গালি দিয়েছে, নবীর বিরুদ্ধে লেগেছে, তার বিরুদ্ধে যদি তুমি লিপ্ত, তার বিরুদ্ধে তুমি স্লোগান তুলে যদি তার পথে যদি যাও, বাধা দিতে যাও, বাধা দিতে গিয়ে যদি তুমি মারা যাও, আল্লাহর কোরআন বলে, হাদিস বলে, বিনা হিসাবে তুমি জান্নাতে, তোমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। আর এই যে মেসি নেইমার, আর্জেন্টিনা ব্রাজিল, এগুলো নিয়ে মারামারি করো, খুনাখুনি করো। কিছুদিন পূর্বেও একজন খুন হয়েছে, মার্ডার হয়েছে। বলেন তো দেখি ওই ব্যক্তি কি শহীদ হয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে? কি কথা হয় না? আরে কি পুরা কপা! আমার দেশে নবীর বিরুদ্ধে কথা হয়, নবীর বংশ নিয়ে কথা হয়, সাহাবা ইকরামের বিরুদ্ধে কথা হয়, তখন আমরা চুপ। অথচ ইহুদি খ্রিস্টানের খেলা নিয়ে, খেলাকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি কত কি আমরা করছি। বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে যুবক, এই অবস্থায় যদি মারা যায় তাহলে আমার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তুমি আজকে মেসিকে পছন্দ করো, মেসিকে ভালোবাসো, সেদিন এক যুবক বলতেছে আমি আমার জীবনের থেকেও আমি মেসিকে ভালোবাসি। নাউজুবিল্লাহ কয় না? আবার কিছু ইউটিউবার আছে না আমাদের দেশে, কিছু ইউটিউবার আছে না, বিভিন্ন জায়গায় পার্কে টার্কে যায়, প্রশ্ন জিজ্ঞেস করে। এরকম এক ইউটিউবার প্রশ্ন করতেছেন, আপু আপনাকে যদি নেইমার বিয়ের প্রস্তাব দেয় রাজি হবেন? কয় আমাকে যদি নেইমার বিয়ের প্রস্তাব দেয়, এটা তো আমার 7 পুরুষ 14 গোষ্ঠীর ভাগ্য কপাল। নাউজুবিল্লাহ কয় না রে? অথচ ওই মেয়েকে যদি প্রশ্ন করা হয়, একজন আলেম, একজন কোরআনের হাফেজ যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, আপনি কি রাজি হবেন? তখন বলবে আস্তাগফিরুল্লাহ। কি কথা কয় না? কি চরিত্র যুব সমাজে, যুবক যুবতীদের আজকে কি চরিত্র! কার জন্য পাগল? যারা জাহান্নামের অনুসারী, যারা খ্রিস্টান ইহুদি দাজ্জালের অনুসারী, তাদের জন্য পাগল। অথচ যেখানে পাগল থাকার কথা সেখানে সেই বিষয়ে তাদের কোনো চিন্তাও নাই। এই ফাহশা কাজ থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে অশ্লীলতার কাজ হয়, ফাহশা কাজ হয়, তোমরা সেখান থেকে সরে যাও। অন্য সাহাবীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন কেন, কি কারণে? বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে অশ্লীলতার কাজ হয়, বেহায়াপনা কাজ, যেখানে হারাম কাজ হয়, সেখানে আশপাশে থেকো না, কারণ সেখানে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব নাজিল হতে পারে। কি ঠিক কিনা বলেন? আর আমরা খারাপ কাজ আছে যেখানে আমরা আছি, ভালো